ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরবারটাকে টান মেরে ফেলে দিলেন, আর পাথরটা দুটুকরো হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান একটুখানি যেন মায়া আমার জন্য আপনার হৃদয়ে না এসে যায়, কারণ এটা আল্লাহ পাকের বড় পরীক্ষা হচ্ছে। বাচ্চাও কেমন দেখেন, আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি নিজেকে কুরবানিও হতে চাই, আমি তো মূল কথাটা বলতে লেগেছে। ওই সময় ইসমাঈল সাল্লাম বলতে লেগেছে, আব্বা আপনার হাত কি কেঁপে যাচ্ছে? না বাবা, হাত কাঁপে না। এক কাজ করেন, চোখে কাপড়টা বেঁধে নেন, তাহলে ময়া হবে না, বাচ্চার উপরে কোনো মুখের দিকে তাকাতে গিয়ে ময়া না লেগে যায়। চোখে কাপড়টা বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারটা যখনই চালিয়েছে, আমরাও যখন গ্রামে কুরবানি করি, পশু জবাই করি, দেখবেন এমন করে ফিসকিরি দিয়ে রক্ত বাহির হয়, একটা আওয়াজও হয়, হাতে খুন ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে জবাই হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, আওয়াজ হয়ে গেছে, আর এমন করে আসমানের দিকে মুখটা তুলে চোখের পট্টিখানা খুলে জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমের দিলে আমার বাচ্চা থেকে আপনার প্রেম অনেক বেশি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আব্বাজান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন জলিলুল কদর নবী ছিলেন। তিনাকে আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছে দেখুন। প্রথম 90 বছর বয়স হয়ে গেছে, একটা সন্তান হয়নি। 90 বছর পর আল্লাহ পাকের কাছে কেঁদে যাচ্ছে। 90 বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে, সন্তান তো নয়, আকাশের চাঁদের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহান। নাম তিনার হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আব্বা জান ইব্রাহিম সাল্লাম বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে, চুমা দিচ্ছে। এক তো 90 বছর পর, তখনকার মানুষ বাঁচত 500 বছর, 700 বছর, 1000 বছর। তখন 90 বছর মানে এখনকার সময় হয়তো 30-35 বছর। কথা বাতা হচ্ছে। তো এই সময়তে এই সন্তানকে নিয়ে আদর করছে, এমন সময় আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম তোমার বাচ্চা আর তোমার সন্তানকে নিয়ে ওই আরব দেশে যেখানে এখন কাবা আছে, ওই চতুর্দিকে পাহাড়ে ঘেরা পাথর বালি যুক্ত জায়গাতে তোমার বাচ্চাকে রেখে আসো, তোমার স্ত্রীকে রেখে আসো। পরীক্ষা হচ্ছে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে আল্লাহ ওখানে তো লোক নাই, বসতি নাই, ঘরবাড়ি নাই, খাবার কিছু নাই, পানি নাই, চতুর্দিকে পাহাড় ঘেরা, আল্লাহ ওখানে আমার এই দুধের বাচ্চার স্ত্রীটা রেখে আসবো? জিজ্ঞেস করেন। আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া আল্লাহ, রেডি হয়ে গেল। স্ত্রীকে বলল চলো, সন্তানকে নাও, উটের পিঠে উঠে পড়ল, গিয়ে ওই মক্কা শরীফ যেখানে এখন আছে, তখন তো ঘরটা নাই, তখন কাবাও নাই, এলাকায় কোনো ঘরই নাই, ওই জায়গায় নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে, শোনো আমাদের মা বাপের কথা শোনো, আর আজকে আমরা কি করছি দেখো। তোমরা আল্লাহ কাছে সব ভালো ঘরের ছেলে, কিন্তু খারাপ সোহবতে পড়ে খারাপ হয়ে গেছে। আর এখন যখন তোমাদেরকে বাঁচাতে আসবো, এক ভুল বুঝেই তোমরা গাল দিচ্ছ, আর না হয় যাদের সোহবতে পড়ে খারাপ হচ্ছ তারা দেখছে আরে অনেক কষ্ট করে শয়তানের চেলা বানিয়েছি, আর মুহাম্মদ রাসূলের গোলাম এসে টেনে টেনে রাসূলুল্লাহর গোলাম বানাচ্ছে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে চলে যাচ্ছে, তাই তারা তোমাদের দ্বারা আমাদেরকে গালিগালাজ করানো শিখাচ্ছে। একটু ভাবো না, শুনতে কি আছে, শুনে ভাবতে কি আছে। মনে রাখবে হায়াত মত কোনো গ্যারান্টি নাই কার কখন মৃত্যু হবে। প্রতিদিন কবর,
তোমাকে আমাকে ডাকছে আর বলছে যে আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। তা আজ যদি আমরা মারা যাই তা কালকে তো কবর দেবে। ও কবরে কেউ যাবে? বাপ যাবে, ছেলে যাবে, মা যাবে, স্বামী স্ত্রী কেউ যাবে? তো ওখানে কথা একটু মনে পড়ে না? ভুলের মাপ আছে। ইসলামের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে দল করলে মাফ না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে লাও। গান শুনেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, ডিজে বাজিয়ে ফেলেছো, সিনেমা দেখে ফেলেছো, আরো এদিক ওদিক করে ফেলেছো, এগুলো সব নিজের ক্ষতি করেছো, ইসলামের ক্ষতি নয়। কিন্তু তুমি যদি মসজিদের সঙ্গে গাদ্দারি করো, বলো বলো, তুমি ইসলামের দুশমনী করলে। তা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। আম্মাজান হাজরা হুজুরকে নিজে নাবালেন, সন্তানকে নিজে নাবালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার প্রাণের স্ত্রী, সন্তানকে নিয়ে আপনি এখানে থাকবেন। আম্মাজান হাজরা হুজুর জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, এটা আপনার হুকুম, এটা আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার স্ত্রী হাজেরা, নবীরা কখনো আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করে না। আল্লাহ পাক হুকুম দিয়েছে আপনাকেও বাচ্চাকে এই জায়গায় রেখে যেতে হবে। আম্মাজান হাজেরা তিনি আল্লাহকে কত মহব্বত করে দেখেন, আল্লাহর উপরে কত বিশ্বাস দেখেন। আম্মাজান হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনাকে আমি আর রুকবো না, আপনি চলে যান। কেন? আপনার থেকে অনেক বড় আমার গার্জিয়ান হলো আমার আল্লাহ। তাহলে শুধু আব্বার পরীক্ষা হলো না, আম্মাজানেরও পরীক্ষা আল্লাহ নিলেন। দেখি হাজেরা তার স্বামীর উপরে বেশি ভরসা করে না আমি আল্লাহ আমার উপরে ভরসা করে। কি প্রমাণ হলো? ওখানে সব পরীক্ষা। তোমার আমার চলার ক্ষেত্রে পরীক্ষা হবে, মাথাকে খাটিয়ে কাজ করতে হবে। সেই মাথা যদি খাটিয়ে কাজ করতে না পারেন তাহলে ঠকে যেতে হবে, বিপদে পড়ে যেতে হবে। দুনিয়া তো ধ্বংস হবেই, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আম্মাজান হাজেরা হুজুরকে রেখে দিয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ফিরে চলে আসলেন। 1 বছর কেটে গেল, এক বড় সন্তানের কাছে যায়নি। কেননা আল্লাহ পাক রেখে আসতে বলেছিলেন, হুকুম এখনো দেয়নি। এই জন্য 1 বছর কেটে যাওয়ার পর এখনো একবারও যায়নি। 1 বছর হয়ে যাওয়ার পর ভেবে দেখো, 90 বছর পর সন্তান, আবার চাঁদের থেকেও সুন্দর দেখতে। কেন? নবীদের সম্পর্ক হলো জান্নাতের সাথে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মাজান হাজেরার কাছে 1 বছর হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়নি, যায়নি। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই ইব্রাহিম, সন্তানের মায়া কি তোমার দিল থেকে চলে গেল? সন্তানের কথা কি মনে পড়ে না? আব্বাজান ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, আল্লাহ পাক সন্তানের কাছে তো অবশ্যই যাব, সন্তানের মায়া তো অন্তরে রয়েছে, তবে সন্তানের থেকে, স্ত্রী থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। আপনি হুকুম করেননি, এজন্য আমি জানি। আপনি হুকুম করেননি, এজন্য আমি জানি। দেখেন এত হ্যালোজেন এই গরমের সময় পুরো গায়ে পড়ছে, এটা আরো কষ্ট হবে। কিন্তু সরিয়ে দিলেও তো মানুষ দেখতে পাবে না, এগুলো একটু দূর থেকে দিতে হয়। আর এই সব ঘেমে গিয়ে আরো কষ্ট হয়ে যাচ্ছে, শরীরের এনার্জিও লস হয়ে যাচ্ছে।
আল্লাহ পাক বললেন, দেখতে পাচ্ছেন তো? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি যান, আপনাকে ইজাজত দিল, আপনি যান। তবে মন দিয়ে শোনেন, দুধ থেকে উটের পিঠ থেকে দেখবেন, উটের পিঠে বসে দুধ থেকে দেখবেন, এক ঝলক দেখে ফিরে চলে আসবেন। এটা সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে আর আমাদের জন্য শিক্ষা। দেখো আমার প্রেমিক যারা হয়, কেন যদি বাট কিন্তু জিজ্ঞেস করে না, আমার হুকুমেরই কথা শেষ কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর পর রওনা দিলেন। আল্লাহ পাকের হুকুমে যখন পৌঁছালেন, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি অবাক হয়ে গেলেন যে মক্কার জমিনে যে জায়গায় রেখে দিয়ে এসেছিলাম ওই জায়গায় না পানি ছিল, না কোনো বসতি ঘরবাড়ি ছিল, কিন্তু 1 বছর পরে গিয়ে দেখছে ওই জায়গাতে কয়েকশো মানুষের বসতি হয়ে গেছে এবং পানির ফোয়ারা চলছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ানেরা, কি করে কি ঘটনা ঘটলো ওটা একটু ব্যাখ্যে যাই বলি আপনাদেরকে। আম্মা জান হযরত হাজেরা হুজুরকে রেখে যখন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, ওই সময় আম্মা জান হাজেরা হুজুরের কোলেতে ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে রয়েছে। হঠাৎ করে পানির পিপাসা লেগে গেল বাচ্চাকে। এই পানি কোথা পাবে? পানি পান করাবার জন্য আম্মা জান হাজেরা হুজুর বাচ্চা ইসমাঈলকে জমিয়ে শুইয়ে দিয়ে এমন করে পানির তালাশে খুঁজতে লেগেছে। সবই আপনারা জানেন। মেন পয়েন্টটা বলি, আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চা তখন জমিনে পা মারতে লেগেছে। দেখবেন আমাদেরও বাচ্চারা পা ছোঁড়াছুঁড়ি করে, ওই পা যখন জমিনে আঘাত দিয়েছে, এটা তো নবীর কদম, তাই আল্লাহ পাক বলে দিয়েছে জমিন ফেটে যা, জমিন সরে গেছে ওই পায়ের কদম থেকে, এমন করে পানি চশমা জারি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আম্মা জান হাজেরা হুজুর এসে দেখছেন বাচ্চার পায়ের গিরালি থেকে পানি উঠছে। তাড়াতাড়ি করে বাচ্চাকে কোলে নিয়েছে। যেই কোলে নিয়েছে, এবার ওই পানি এলাকা দখল করছে, হু করে পাড় ভেঙে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তখন আম্মা জান বললেন জমজম, তার মানে থাম থাম। সেই জন্য আমরা বলি জমজমের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই বসতিটা কোথা থেকে এলো? পানিটা তো বুঝতে পারলাম। তখন মক্কা মদিনার জমিনে ওই একদল লোক গৃহপালিত পশুদেরকে যাযাবার হিসাবে এখানে ওখানে ঘুরে বেড়াতো। অসুবিধা হচ্ছে না তো ভাই? একটু সময় দেন, দুটো কথা বলি। এসেছি যখন তো বেশি সময় লব না। তো এই গৃহপালিত পশু নিয়ে একটা কাফেলা, একটা গোত্র, তার সর্দার ছিল, সবাই মিলে ওই এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াতো। তো ওই কাফেলার পানি সংকট দেখা দিয়েছে। তো পানির খোঁজে বেরিয়েছে, দূর থেকে দেখছে পাখি উঠানামা করছে। জানবেন যেখানে পানি থাকে পাখি উঠানামা করবে। ওইটা দেখে ওই কাফেলা সর্দার ওই দিকে রওনা দিয়েছে। এসে দেখছে আম্মা জান হযরত হাজেরা ইসমাঈল হুজুরকে কোলে করে নিয়ে বসে রয়েছে। এই অবামন জায়গাতে চতুর্দিকে পাহাড় ঘেরা, কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা রমণী আর চাঁদের থেকে সুন্দর একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। ওই কাফেলা সর্দার বুঝতে পেরে গেছে এখানে অলৌকিক কিছু রহস্য রয়েছে। তাই সে নিজে না গিয়ে এসে তিনি তিনার কন্যাকে বললেন,
মা তুমি যাও ওই রমণীর কাছে গিয়ে বলো যে আমরা এই রকম পানির সংকটে পড়েছি, যদি তিনি অর্ডার দেন পানিটা তবে নেবে। অনেক বড় কথা, ওই কাফেলার সরদারের কন্যা গিয়ে আম্মাজান হাজেরাকে এমন করে ইজাজত চাইলো, মা আমরা কি পানি নিতে পারি, আমরা বড় পিপাসায় রয়েছে। আম্মাজান হাজেরা ইজাজত দিলে পানি নিয়ে চলে আসলো। কাফেলার সরদার যখনই এক ঢোক পানি পান করেছে তখনই কিন্তু সে বুঝতে পেরে গেছে এ পানি দুনিয়ার কোনো পানি নয়, এ পানিরও কোনো রহস্য রয়েছে। তাই ইজাজত আবার নিতে পাঠালে যে আমরা কিছুদিন এই জায়গাতে থাকতে চাই, যদি আম্মা ইজাজত দেয় এখানে তাবু গাড়বো, এখানে আমরা কিছুদিন থাকতে চাই। এই যে সিস্টেমটা হচ্ছে সবকিছু কার ইশারায় হচ্ছে? কেন আম্মা স্বামীর থেকে বেশি ভরসা আল্লাহর উপরে করেছে। এবারে আল্লাহ তার বান্দির হিফাজত নেবে না ছেড়ে দেবে? আই দেখেন, আর আমরা এখন আল্লাহর থেকে বেশি ভরসা বললেই তো খারাপ হয়ে যাবে। কি কথা খারাপ লাগলো? সব বুঝতে পারছেন? এজন্য দেখুন যাদের উপরে ভরসা করছি তারাই আমাদের নাম কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে। অন্য কেউ করে না, তারাই করেছে। আল্লাহ কেটে বাদ দিচ্ছে নাকি? না, হুজুর কেটে বাদ দিয়ে দিয়েছে। দেখুন তাদের হাতেই পাওয়ার, তারা দুজনে মিলে হ্যালো দুজনে মিলে সেটিং করেছে। এখন আমার কিছু ভাই আবার এই কথা শুনে বলবে শুরু হয়ে গেল, তো শুরু হয়ে গেল। এখন কিছু শুরু হয়নি, একটু পরে শুরু হবে। এই তো সবে একটু ধরা, একটু পরে একটু বাপ মায়ের কথা একটু বলে নি। বাপ মা ছেলেরা বসে আছে, একটু বাপ মার কথা শুনি। এখন তোমার অনেকে নতুন মা তৈরি করে দিচ্ছে। হায় হায়, পীরের ঘরের ছেলে গালে চুলকালি লাগা। হ্যাঁ, তোর বাপ দাদুর জুতোইরা বয়ে বেড়ায়, তোর বাপ দাদু তোর আব্বারও জুতোইরা এখনো বয়, ঠিক না বে ঠিক? তোর গালে চুলকালি, তুই অন্য জুতো চাটতে গেছিস? আল্লাহ তোকে হিদায়াত করুক। হিদায়াত যদি কপালে না থাকে তোর মতো বালা চলে যাওয়া ভালো। আল্লাহ হিদায়াত করুক, যদি কপালে না থাকে আল্লাহ কাটা পরিষ্কার করে দিক। আমিন। আসেন বাপের আলোচনার দিকে যাই। আম্মাজান হাজেরা ইজাজত দিয়ে দিলেন, ওই কাফেলা ওখানে রয়ে গেল। এ নওজওয়ানেরা, ওই কাফেলা যখন ওখানে রয়ে গেল, কয়েকদিন যেতে না যেতে ওই কাফেলা যিনি সর্দার ছিলেন তিনি তিনার কন্যাকে পাঠিয়ে আম্মাজান হাজেরা হুজুরের কাছে মেসেজ পাঠালেন যে আমার আব্বাজান চাই, এই গোত্রের তিনি সর্দার ছিলেন, তিনি সর্দার পদ থেকে ইস্তেফা দিতে চান। কেননা আপনার মতো নেক বক্ত নারী যদি এই গোত্রের সর্দার হয় তাহলে এই গোত্রের আরো রহমত বরকত পাবে। এই জন্য আপনাকে আগামী দিন আমাদের গোত্রের সর্দারিনী হিসাবে আমরা কবুল করতে চাইছি। আপনার প্রস্তাবটা কি? দেখুন আম্মা হাজেরা আল্লাহর উপরে ভরসা করে ওই নিরিবিলি পাহাড়ে ঘেরা নির্জন জায়গা, পানি নাই, রয়ে গেল, পানি পেয়ে গেল, সাথে হাজার হাজার লোককে পেয়ে গেল। আবার দেখেন ওই গোত্রের সর্দারিনীও আল্লাহ পাক হাজেরা হুজুরকে বানিয়ে দিলেন। সব হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কোরআনে বলছে যে আমার উপরে ভরসা রাখে, শুনছো আমার ভাইরা, যে আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইদের বলবো সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, সমাজনীতি করতে হবে। অনেক ভাইরা বলে আব্বাস সিদ্দিকী জলসা এসে রাজনীতির কথা বলে, আমি স্বীকার করছি, আমি বলি। কেন বলি? আমার ইসলামের রাজনীতির অধ্যায় আছে না? না,
তাহলে ধর্মনীতির কথা বলবো আমি, সমাজনীতির কথা বলবো আমি, অপরিবার নীতির কথা বলবো আমি, বিজনেস নীতির কথা বলবো আমি, রাজনীতির কথাও শিখাবো আমি। কেন আমার ইসলাম এই শিক্ষা দিয়েছে। ইসলামে শুধু ধর্মনীতি নাই, ইসলামে সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, এডুকেশন নীতি আছে, রাজনীতি আছে, বিজনেস নীতি আছে। বিজনেস করা হালাল, বিজনেস করলে নেকি হয়, বিজনেস করলে সওয়াব হয়, আবার বিজনেস করা হারাম। তা কোনটা হালাল কোনটা হারাম শিখাবে কে? উলামারা না চাল চোরেরা? কথা বলছে না তো। বিজনেস করা কি চোরেরা শিখাবে? সে তো এমনি আগে থেকেই চুরি করা অভ্যেস। আবার যদি একবার আসতে পারে সব চুরি করে ফেলবে, তার থেকে শিখবেন আপনি। তো নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। এবারে কোন মৌলী সাহেব বলছে, কোন মৌলী সাহেব বলেনি, কে বলছে, সব যে যার জবাব দিবে রে বাবা। কিন্তু ইসলামে আছে না? না। তাই আমি বলছি, মনে রাখবেন আম্মাজান হাজেরা হুজুর আল্লাহ পাক এত সাহায্য করলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইজাজত দিলেন 1 বছর পরে। তো ওকে এটা বলে দিন, একটু শুনেন, সামনে কদিন পর কুরবানি আসছে। তারপরে ওখান থেকে আবার ফিরে চলে আসলেন। আসার পর দীর্ঘ বছর আবার কেটে যায়, যাতায়াত হয়, যাতায়াত হয়, যাতায়াত হয়। আল্লাহ পাক একভাবে থাকার ইজাজত দেন। এবার ইসমাঈল সাল্লাম চলাচলি হাঁটাহাঁটি করতে শুরু হয়েছে। আল্লাহ পাক বলল, ইব্রাহিম যাও, তুমি এবারে সন্তান পরিবার নিয়ে থাকতে শুরু করবে। কয়েকদিন যেতে না যেতে, কয়েক মাস যেতে না যেতেই আল্লাহ খবর দেখাচ্ছে, ইসমাঈল, ইব্রাহিম, তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। শুনছেন কি গো? আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারবো তো? সব থেকে বেশি প্রিয় সেই জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বাকে কুরবানি দিলেন। পরের দিন আবার খব দেখাচ্ছে আল্লাহ, ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আবার 200 দুম্বা কুরবানি দিলেন। আবার 3 দিনের দিনে আল্লাহ খবে দেখাচ্ছে, ইব্রাহিম তোমার বাচ্চাটা কি সব থেকে প্রিয় নয়? এইটাকে কুরবানি দাও। কেন? আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে যে ইব্রাহিমের কাছে আমি আল্লাহর কথা আগে না তার বাচ্চাটা আগে? আমার প্রেম আগে না তার বাচ্চার প্রেম আগে? কি পরীক্ষা বুঝতে পারছেন? আমাদেরকে যদি এরকম লাগে যাবে, বলুন। আমাদের ছোটখাটো আমাদের সব মুসলমানদের কিছু ঝাঁট দিয়া পদ আছে না? খাতা পাওয়া, ঝাঁট দিয়া, কাঠ ভেঙে আনা, মেহনত করে রান্না করে তৈরি করে দিয়া সাহেবরা খাবে, এরকম পদ আছে না? এই সব পদ পেয়ে মুসলমান যা নিজেকে মনে করছে এই পদই ছাড়তে পারছে। তাহলে সন্তান চাইলে দেবে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে পরীক্ষা নিতে লাগলেন, ওই সময় ইব্রাহিম সাল্লাম দেরি করলেন না। সকালে উঠে বাচ্চাকে রেডি করে নিয়ে রওনা দিয়ে দিলেন। কোথায় যাচ্ছে? মিনাতে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? আল্লাহকে খুশি করার জন্য। 90 বছর পর একটা সন্তান, ওই সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছে, কিছুদিন সাথে রয়েছে। ওই সন্তানকে এবার কুরবানি করতে যাচ্ছে। আসমান দেখছে, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, সবাই দেখছে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দুবার বড্ড কেঁদেছিল। একবার হলো আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য যখন তায়েফের জমিনে গিয়েছিল। যদি শুনতে চান পরে বলছি, প্রথমটা শুনে রেখে যান। প্রথমবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ধারালো তরোয়াল নিয়ে চাঁদের থেকেও সুন্দর ওই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহর প্রেমে জবাই করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে
ফেরেশতা কুলেরা বড় কেঁদেছিলে। এ যুবকেরা তরোয়াল চালিয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, তরোয়াল কি আল্লাহ জানিয়ে দিল আমার ইসমাইলের গলায় তুই চলবি না। ধারালো তরোয়াল, এত ধার ছিল, পাথরে আঘাত যখন দিয়েছে পাথরটা দুটুকরো হয়েছে, তরোয়াল ইসমাইল সাল্লামের গলায় চলেনি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তরোয়ালের ক্ষমতা আছে নাকি? এই ঈমান আছে তোমাদের নাকি? এটাই তো ঈমান, একেই তো বলা হয় মুসলমান। এ নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরোয়ালটাকে টান মেরে ফেলে দিলেন, আর পাথরটা দুটুকরো হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান একটুখানি যেন ময়া আমার জন্য আপনার হৃদয়ে না এসে যায়, কারণ এটা আল্লাহ পাকের বড় পরীক্ষা হচ্ছে। বাচ্চাও কেমন দেখেন, আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি নিজেকে কুরবানিও হতে চাই, আমি তো মূল কথাটা বলতে লেগেছে। ওই সময় ইসমাইল সাল্লাম বলতে লেগেছে, আব্বা আপনার হাত কি কেঁপে যাচ্ছে? না বাবা, হাত কাঁপে না। এক কাজ করেন, চোখে কাপড়টা বেঁধে নেন, তাহলে ময়া হবে না, বাচ্চার উপরে কোনো মুখের দিকে তাকাতে গিয়ে ময়া না লেগে যায়। চোখে কাপড়টা বেঁধে নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তরবারটা যখনই চালিয়েছে, আমরাও যখন গ্রামে কুরবানি করি, পশু জবাই করি, দেখবেন এমন করে ফিসকিরিতে রক্ত বাহির হয়, একটা আওয়াজও হয়, হাতে খুন ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে জবাই হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, আওয়াজ হয়ে গেছে, আর এমন করে আসমানের দিকে মুখটা তুলে চোখের পট্টি খানা খুলে জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমের দিলে আমার বাচ্চা থেকে আপনার প্রেম অনেক বেশি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। কেন হুজুর জানে তো জবাই হয়ে গেছে, এবারে আল্লাহ কি করছে সেটা তো আল্লাহ জানে, হুজুরকে তো জানাই নেই। এ নওজওয়ানেরা, হুজুর যখন জমিনের দিকে তাকিয়েছে, দেখতে লেগেছেন জমিনে আমার বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমার কুরবানি কি পছন্দ হলো না? আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার নবী ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে গেছো, আজ থেকে আমি আল্লাহ তোমার লকাব দিয়ে দিলাম, তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ, আজ থেকে তুমি আমি আল্লাহ আমার বন্ধু হয়ে গেলে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না নেবে না? সেই পরীক্ষায় আমরা কামিয়াব হতে পারবো তো? হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতে নিজের বাচ্চাকে কুরবানি দিচ্ছে, আর আল্লাহর ঘরকে বাঁচাবার পক্ষে জাহান্নামী নেতা নেত্রীদের ঘরে মুসলমান কুরবানি দিতে পারছে না। তাহলে ভাবুন এরা কত ধ্বংসের দিকে। ভাবুন কি গো, আপনারা পারবেন তো নাকি? আল্লাহর ঘরের যারা দুশমন হবে, মাদ্রাসার দুশমন যারা, কবরস্থানে দেয়া খানকা ওয়াকাফের দুশমন যারা, আল্লাহর খুশির জন্য তাদের থেকে মুখ ঘুরিয়ে নিতে কারা পারবেন? হাত তুলে সাক্ষী দেন। এ হাত তুলে বুঝে সুঝে তুলেছেন তো? হাত লম্বা করে তুলুন, বুঝে সুঝে তুলেছেন তো নাকি? এটা আমার দায়িত্ব আছে না? না কেন? মসজিদ যে ভাঙে আর তাকে যদি কেউ সাপোর্ট করে, উভয় ইসলামের দুশমন, জাহান্নামী।
কেন্দ্রের বিজেপি সরকার, এখানে লেখাও আছে ওয়াকফ বাঁচাও জমি বাঁচাও। কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতার জোরে গায়ে জোয়ার দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। তাদের উদ্দেশ্য, তাদের টার্গেট মুসলমানদের কোটি কোটি লক্ষ টাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার যেসব জমি জায়গা আছে সেই জায়গাগুলোকে দখল করে বড় বড় কোম্পানিদের হাতে তুলে দেবে। এটা কি ঠিক করছে না অন্যায় করছে? আমরা যদি আল্লাহর ঘরকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি, তাহলে কেন্দ্র সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে জীবন মরণ দিয়ে হলো লড়াই করা দরকার আছে না না? আমরা বাংলার মানুষ, এই বাংলায় বড় আদর করে আমরা মুসলিম সম্প্রদায় বিজেপির তৈরি করা 1998 সালে যার নাম হলো টিএমসি, কার তৈরি করা? কিন্তু এত ডিপ বিষয় আমরা জানতাম না। আমরা ঘুমটা দিয়ে এসেছে, হুজুরদের বাড়ি বাড়ি ঢুকেছে, মসজিদে ঢুকে পড়েছে, মৌলী সাহেবদের পাশে পাশে ঘুরেছে। আমরা সবাই মনে করেছি হয়তো আমাদের দরদি হবে, তাই আমরা ভুল করেছি, তাকে সাপোর্ট করেছি। কিন্তু বিজেপির বিরুদ্ধে ওয়াকফকে বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে মসজিদ বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে কবরস্থান বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে মাদ্রাসা বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে খানকা বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে বাপ দাদার কবরকে বাঁচাতে এই বাংলায় যখন আন্দোলন করতে মুসলমানরা নেমেছিল, রাজ্য সরকারের উচিত আমাদের সাথ দেওয়া ছিল না? ছিল না? সে কিন্তু আমাদের সঙ্গে দুটো কাজ করেছে। একটা হলো চিটিংবাজি করেছে। কি চিটিংবাজি? মিথ্যা কথা বলেছে যে এই রাজ্যে ওয়াকফ বিল লাগু হবে না, বলেছে না বলে না? তারপরে ওই ওয়াকফ আইনটাকে আমাদের এই টিএমসি সরকার মেনেছিল না মানে না? তাহলে বিজেপির পক্ষে গেল না বিরুদ্ধে গেল? আওয়াজ 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 আওয়াজ। তাহলে এ বিজেপির হলো না? হলো না? দ্বিতীয় নম্বর কি করেছে? আমরা মসজিদের হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে, আমরা মাদ্রাসার হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে, আমরা কবরস্থানের হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে। আর ইনি বলছে বাংলায় যদি ওয়াকফে গুলোগুলি হয়, আন্দোলন হয়, তাহলে সব থেকে বড় দুশমন আমি মমতা হব। বলেছে না বলেন? তাহলে এ মসজিদের হয়ে কথা বলবে যে তার দুশমন হবে, মাদ্রাসার হয়ে কথা বলবে যে তার দুশমন হবে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে যে তার দুশমন হবে, ওয়াকফের পক্ষে আন্দোলন করবে যে তার দুশমন হবে, মাদ্রাসা মুক্ত কবরস্থানে হয়ে আন্দোলন করবে যে তার দুশমন হবে। সময় যখন এসেছে এ দুশমনের কপালে ঝাঁটা মারা দরকার আছে না না? এটা বলে দিও কি খারাপ হয়ে গেল নাকি? সুযোগ এসেছে না? প্রমাণ দিতে হবে মসজিদের পক্ষে, প্রমাণ দিতে হবে কবরস্থানের পক্ষে, প্রমাণ দিতে হবে আমি মাদ্রাসার পক্ষে। দিতে হবে না? দেবেন কিভাবে? টিএমসি কে ভোট দিত নাকি? বিজেপি কে ভোট দিয়ে? আচ্ছা, অনেকে মাঝে মাঝে আমার একটু পাড়াই পাড়াই ছড়াই, শুনতে পাই কানে কানে যে আব্বাস সিদ্দিকী টিএমসির বিরুদ্ধে বেশি বলে, বিজেপির বিরুদ্ধে কম বলে। আপনাদের এলাকায় ছড়িয়েছিলেন তারা কেউ? আচ্ছা, একটুখানি ভেঙে দিই তাহলে। আচ্ছা, একটা বোতলে বিষ লিখা আছে এবং বিষ আছেন আপনি জানেন, আপনার হাতে বোতলটা দিলাম, আপনি খাবেন? কেন খাবেন না? আপনি জানেন বিষ আছে এবং দেখাও যাচ্ছে গায়ের লেভেলে লেখা আছে। আচ্ছা, অপর দিকে আর এক গ্লাস পানি দিলাম, তাতে চিনি টিনি দিয়ে রুয়াবজা দিয়ে ভালো শরবত করে দিলাম, কিন্তু তার মধ্যে বিষ দিয়ে রেখেছি, সেটা আপনি জানেন না। আপনাকে দিলে খাবেন না? খাবেন না? কেন?
না জেনে। অতএব বিজেপি হলো ওই প্রকাশ্য বিষ টাইপের, আর মমতা হলো শরবত টাইপের। একে দেখতে রুয়াবজওয়ালা শরবত, ঘুমটা দিয়ে এসেছিল, কিন্তু আজকে বুঝতে পার চোরের সর্বনাশ। এর মধ্যে তো বিষ মেকানো আছে। কথা বুঝে আসছে না? নাই আর কেন বাবা মলি সাহেবদের পিছনে লেগেছিস বাবা? কি করবে? না করলে টিকিটটা কেটে নেবে। একটু শখ দিচ্ছে জিতবো, আগে পিছু পুলিশ গাড়ি থাকবে, একটু কাই 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 করে আওয়াজ হবে, তারপরে এলাকার প্রমোটিং এর টাকা ঝাড়বো, জমির টাকা। শখ গেছে বাবা, কেন ডিস্টার্ব করছিস? আমি যা টাকা কামাচ্ছি তোর তো ঘরে ভাগ দিচ্ছি, তো তোরা তো সব জানিস নাকি? তো শুনছেন ভাই, আমি কি বলছি শুনছেন? কেউ যদি ব্যক্তিগত হারাম খেয়ে জাহান্নামে যেতে চায়, আমি তার বিরুদ্ধে অতটা ক্যাসেট খুলবো না। এক কথাই বলবো, বাবা হারাম খাসনি জাহান্নামে চলে যাবি। শুধরালো শুধরালো, না শুধরালো না শুধরালো। কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেউ গেলে তাকে ধুপার মতো কাপড় কাচা কেচে ফেলবে। কথা বুঝে আসছে না? নাই আপনারা আমার সাথে আছেন তো? ঠিক বলছেন তো নাকি? হ্যাঁ, আর না মমতার মতো সামনে একদম সুবিশায়, ভেতরে শয়তান। এই আছেন সাথে? হাত তুলে দেখেন আছেন তো নাকি? হাত লম্বা করে তোলে, লম্বা করে তুলে রাখেন। তুলেছেন? এবার দেখেন তো ডায়ে মায়ে কেউ তুলতে বাকি আছে? দেখেন দেখেন, আরে দেখবেন তো কেউ বাকি আছে? যদি বাকি থাকে তার সাথে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন এ আমাদের নয়, শুধু এতটুকু। আর কেউ যদি বলে না আমি হাত তুলিনি কেন, আমি চাপের মধ্যে আছি, তার অন্তরের খবর আল্লাহ জানে না? জানে না? তাকেও আল্লাহ পাক আমাদের সাথেই রাখবে ইনশাআল্লাহ। কিন্তু ইচ্ছা করে হাত তুলবো না। সব জায়গায় যে হাত তুলি, পতাকা সব জায়গায় যে ধরি, আর মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবার বেলায় তুমি বলবেন নেই, তাহলে তো বাপ সমস্যা আছে। তো যেখানে আমি যে কথা বলছিলাম, এই অনেকে বলে তাহলে যে বিজেপির বিরুদ্ধে লোক কম বলে। আরে ও তো বিষ সবাই জানে, তো ওইটালে অত ডিটেইলসে খুলে বলতে হয়? কিন্তু শরবতের মধ্যে বিষ দিয়ে আছে, সেটালে বেশি বলতে হবে, ঠিক তো নাকি? এখন আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই, তাহলে আমার ওয়াকাফের কেউ দুশমনি করবে, কেউ আমার মসজিদ মাদ্রাসার দুশমনি করবে, তাকে সাথ দিবা কি ইসলামে জায়েজ আছে? ইসলামের ফতোয়াটা জানা দরকার আছে না? নাই? আচ্ছা চলে আসেন। প্রথম কথা, আল্লাহ নবী বলছেন ঈমান আছে না নাই জানবেন কি করে? একটা কথা মনে রাখবেন, তায়েফের কথাটা বলবো। আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য মার খেয়েছিলেন, তখন ফেরেশতারা কেঁদেছিলেন, দ্বিতীয়বার দুবার ফেরেশতারা খুব কেঁদেছিলেন। একটা বললাম আর একটা বলবো, তার আগে এটা হয়ে যায়, তারপর দিকে যাচ্ছি, অসুবিধা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ঈমান আছে না নাই বুঝবে কি করে? আমি নিজে থেকে বুঝবো কি করে আমার ঈমান আছে না নাই? আপনি বুঝবেন কি করে? যে যাত্রাটা বুঝতে লাগবে যে আমি সত্যি ইমানদার আছি না নাই, আমার কথা খেয়ে মন দিয়ে শুনবে। মুখ আমার কথা রাসূলুল্লাহ। যদি কবরকে ভয় করেন, আখিরাতকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন, দূরে কাছে যেখানেই আছে একটু শখ করে ভালো তারে শোনো, দল করা সব মিটে যাবে কবরে ঢুকলে। মন দিয়ে শোনো, নেবে কি না নেবে পরের কথা। আল্লাহ নবী বলছেন, যার মধ্যে অন্যায় দেখার পর তিনটের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তার মধ্যে ঈমান আছে। আর এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে না, তার মধ্যে ঈমান নাই। অন্যায় দেখার পর আল্লাহ রাসূল বলছেন হাত দিয়ে রুখবে,
আমার যে উম্মত অন্যায় দেখার পর হাত দিয়ে রুখবে, ওই উম্মতের ঈমান হলো প্রথম স্তরের এ ক্যাটাগরির ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক ছেলেকে দেখি, হয়তো বাহ্যিক তার অনেক ভুল আছে, বাহ্যিক অনেক ভুল আছে, কিন্তু অন্যায় দেখলেই দেখবেন ঝাঁপিয়ে পড়ে। খুব ভালো করে বুঝবেন, তুমি যাকে ঈমানদার মনে করছো, আল্লাহ যদি তাকে বেঈমান মনে করে কি হবে? আর তুমি যাকে বেঈমান মনে করছো, আর আল্লাহ যদি তাকে ঈমানদার মনে করে। শোনো মন দিয়ে, হাদিসের সঙ্গে না মিলে বড় দাড়ি বড় টুপি নিয়ে কিছু হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের গোলজামা দেখেছো? দেখেছেন না? দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখেছো? টুপিটা লাগিয়ে তার হাজি রুমাল দিয়ে দিলে বড় আল্লাহর ওলির মতো লাগবে। ওটা দেখলে হবে না, আগে দেখতে হবে ঈমান আছে কিনা। তা ঈমান আছে না নাই? অন্যায় দেখলে তিনটের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য যেন ওর মধ্যে পাওয়া যায়। নাম্বার 1, অন্যায় দেখেছে হাত দিয়ে রুখবে। যদি হাতে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি প্রতিবাদ করতে পারে, জানবেন দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদও করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। কোনোভাবে সাপোর্ট নয়, সহযোগিতা নয়। যদি এইটা থাকে, হাত দিয়ে রুখতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারলো না, কিন্তু অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, রাসূল বলছেন তার মধ্যে ঈমান আছে, কিন্তু খুবই দুর্বল। ঈমানের শেষ স্তর এটা। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাব। কিন্তু আমরা কি দেখছি? পীরজাদা সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখা তো দূরের কথা, মুখ দিয়ে প্রতিবাদ তো দূরের কথা, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া তো দূরের কথা, তাদেরকে অন্যায় করার জন্য শক্তিশালী করার চেষ্টা করছে না করে রে। তাই রাসূলুল্লাহ বললেন, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কাদের কথা বলেছে? ক্যান্সার পরা দাড়ি চাচা উলামাদের কথা বলেছে। আর সবথেকে আগে জান্নাতে যাবে কারা? আর সবথেকে আগে জাহান্নামে যাবে কারা? তাহলে উলামা ধরতে হবে জাহান্নামী না জান্নাতি? যে জান্নাতি উলামা হবে সে জাহান্নামীর পক্ষে থাকে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আজকে বলুন, কেন্দ্রের বিজেপি সরকার এই যে ওয়াকফ কালা কানুন করেছে, এটা অন্যায় না ন্যায়? তাহলে উম্মতের মধ্যে ঈমান আছে না নাই প্রমাণ পাবেন কি করে? হাত দিয়ে প্রতিবাদ রুখবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ, নাই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আজ তা না করে বিজেপি কে গিয়ে সুইচ টেপে, এই সেই উম্মতের ঈমান আছে? দ্বিতীয় কথা, বিজেপির এই কালা কানুনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? তাহলে এখানেও আমার ঈমান আছে না নাই? হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, টিএমসির বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তা না করতে পারো, অন্তর থেকে দূরে ঘৃণা করে সরে যেতে হবে। তা না করে তুমি টিএমসি সুইচ টিপছো, ঈমান আছে? আওয়াজ দিয়ে বলো, ঈমান আছে? এটা আমার জাতিকে জানানো দরকার আছে না না? এখন কিছু ভাই বলবে আব্বাস সিদ্দিকী বিরুদ্ধে কথা আছে না না? আমি প্রশ্ন করব, তুই আমার বিরুদ্ধে বলছিস কেন ভাই? না তুমি টিএমসির বিরুদ্ধে বলো কেন? ও তাই নাকি? তুই টিএমসি কে ভালোবাসিস বলছিস? হ্যাঁ, তো তুই যদি টিএমসি কে ভালোবাসিস, মন দিয়ে বুঝবেন, আর আমি টিএমসির বিরোধী করাতে তুই যদি আমার বিরোধী বলতে পারিস, তাহলে যে টিএমসি আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমনি করেছে, আমি তো এগুলোকে ভালোবাসি, আমি তার বিরুদ্ধে বলবো না কেন? কত মাথায় ঢুকছে না? তাহলে তুই লড়াই করলি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশমনের জন্য, আর আমি লড়াই করছি আল্লাহ আল্লাহ রাসূলের ঘর মসজিদ মাদ্রাসার জন্য। এই লড়াই করার অধিকার আছে না না? এই লড়াই আপনারা আমার সাথে থাকবেন? হাত তুলে সাক্ষী দেন।
আবার লম্বা করে হাত তোলে, সাক্ষী দেন লড়াই থাকবে, জেল খাটতে হবে বাপ, মার খেতে হতে পারে। কেন ফেরাউনের হাতে পাওয়ার ছিল, নমরুদের হাতে ছিল, সাদ্দাতের হাতে ছিল, আজকে ফেরাউনদের হাতেই রয়েছে। আমাদের পরীক্ষা আল্লাহ নেবে। বেলাল হুজুর মার খেয়েছে, সাহাবারা মার খেয়েছে, আপনারা মার খেতে পারবে? কিন্তু আল্লাহ সুযোগ তো দিচ্ছে, চ্যাটাইটা উল্টে দাও না। রুটি রুটি বেশিক্ষণ তাওয়ায় রাখলে পুড়ে যায়, উল্টাতে হয়, ঘন ঘন উল্টাতে হয়। তা সামনে তো দিন আছে, এবং তোমাদের এলাকার খবর তো খুব ভালো, এমনি উল্টে গেছে। না হয় ব্যাগিয়ে বেরিয়েছে, আলু পটল কেনার মতো মানুষ কিনতে বেরিয়েছে। কেন রে 15 বছর কি করলি তাহলে কিনতে হচ্ছে? 15 বছর যদি না ঝেড়ে লোকের উপকার করতিস তাহলে আজকে কিনতে বেরোতে হতো। অসুবিধা হচ্ছে, তুই আমার মসজিদের বিরুদ্ধে বলেছিস, আমি তোকে ছেড়ে দিই, ভাবলি কি করে? আসেন বাবেরা, দ্বিতীয় আলোচনা দিয়ে চলে যান। হযরতে জিবরাইল আলাইহিস সালাম অনেক কাঁদা কেঁদেছিলেন, আল্লাহর ফেরেশতারা কেঁদেছিলেন। কখন কেঁদেছিলেন? আল্লাহ নবী যখন দ্বীনের কথা, কোরআনের কথা নিয়ে, দ্বীনের মেসেজ, কোরআনের মেসেজ, আল্লাহর বাণীকে নিয়ে তায়েফের জমিনে রওনা দিয়েছে। কেন মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহ কথাকে শুনতে চাইছে না। মক্কা সন্ত্রাসীরা, তৎকালীন যারা জালিম ছিল, স্বৈরাচারী ছিল, অত্যাচারী ছিল, তারা আমার রাসূলুল্লাহ কথা শুনতে চাইছে না। আল্লাহ নবী তাইফের মানুষের কাছে যেতে লেগেছে, তাইফের মানুষকে শোনাবে বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাইফের মানুষের কাছে পৌঁছাবার আগে মক্কা থেকে সন্ত্রাস বাহিনীরা, মক্কা থেকে জালিম বাহিনীরা তাইফের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখে দাও। কেন মুহাম্মদ রাসূল যা বলছে সত্য বলছে, কিন্তু রুখে যদি না দিতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহর মেসেজ যে নেবে সে জুলুম ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায় তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হয়ে যাবে। আজকে সেই জিনিস হচ্ছে না, হয়নি? বলছে ঠিকই বলছে, কিন্তু আব্বাসকে আসতে দেওয়া যাবে না। কেন এলে এ গোলাম রসুলের জুলুমের বিরুদ্ধে বলবে, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হবে। বলছো না? বলে আরে ইতিহাসটা এজন্যই জানতে হয়। যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে এজিদ এসেছে, যুগে যুগে মুসার অনুসারী এসেছে, যুগে যুগে ইব্রাহিম নবীর অনুসারী এসেছে, যুগে যুগে হোসাইনিরাও আছে না নাই? আমরা আলহামদুলিল্লাহ হোসাইনি, আমরা এজিদি নাকি? এই জোরে বলবেন তো। এজিদি ছিল তো জুলুমের পক্ষে, মোদি মমতা এজিদির পক্ষে। ভুল বলে ফেলেছি নাকি? তওবা করতে হবে। ওরা জুলুম করে না। এই যে তামান্নার মতো ছোট্ট মেয়েটাকে বোম মেরে মেরে দিল, এই কোন পার্টি করে ভাই? তামান্না কোন পার্টি করে? ছোট যে মেরে ফেললো, ওইটুকু বাচ্চাকে যারা মারে এরা জালিম নয়? জোরে বলে। হায় হায়, এজিদ ছিল সারাবি। আজকে দিদিমণি মদের পক্ষে না বিরুদ্ধে গো? আমাদের দিদিমণি তো ওর বাবা মদ বিক্রি করাতে নম্বর 1, গর্ব করে বলছে বাংলা মদে নম্বর 1। এমন জওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আমার ডিউটি আপনার কাছে সত্য মেসেজকে পৌঁছে দেওয়া। নেবেন কি নেবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার, তবে মনে রেখে দেবেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর ওই কবর জালিমদের জন্য জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে 99টা করে সাপ থাকবে। এত দুর্দিন এদের পড়ে গেছে, মানুষকে ধরে ধরে কবরের স্থানে নিয়ে যাচ্ছে, বলছে দিয়াল ছুঁয়ে বল আমায় ভোট দিবি। তুই কি করলি 15 বছর ধরে? তাহলে বলছে ঘাস যত কাটবে গজাবে, তাহলে ঘাসই কাটছিস নাকি?
আমাকে গতকালকে এগিয়ে বলছে যেরকম কবরের দিয়াল ছুঁয়েছে। এই মুসলমান, কবরের দিয়াল ছুঁয়ে কোনো শপথ করা ইসলামে জায়েজ না। যদি কেউ বিশ্বাস করে লাই কুফরি করার জন্য ঈমান চলে যাবে। একমাত্র ইসলামের শপথ আল্লাহর কসম দিয়ে হয়। কথা বুঝে আসছে? আল্লাহ ছাড়া কারো দিব্যি করা কসম কাটা যায় না। এই পীরের কসম, বাপ মায়ের কসম, এগুলো ইসলামের সব নাজায়েজ হারাম। তো কবরে যদি হাত দিয়ে বলে আমায় দিবি, এতে কোনো দিব্যি হয়নি। তোর উচিত হবে ও পরের বারে না তোকে লিয়ার কবরে ঢুকিয়ে দেয়, এই বাড়ি ওর বিরুদ্ধে তোকে সরিয়ে দে। পালা আগে পালা। কি ধরেছে এরা? আমার আব্বা জান কি বলছে? আমি কিছু ভুল করছি নাকি? আমি তো আপনাদের ছেলের বয়সী, বলেন না ভুল করছি কি? এই যুবকেরা সবাই সবার গদি বাজাতে চায়, সবাই সবার পদ বাজাতে চায়, সবাই সবার পার্টি অফিস বানাতে চায়, সবাই সবার নেতৃত্ব ঠিক রাখতে চায়। তাহলে আমি রাসূলুল্লাহর গোলাম, আমার দ্বীনের বিরুদ্ধে যে বলবে, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে, আমার ইমানের বিরুদ্ধে, আমার মসজিদের বিরুদ্ধে যে বলবে, তার বিরুদ্ধে তো আমাকে বলতেই হবে। এটা তো আল্লাহ পাকের পরীক্ষা। দেখি আব্বাস জালিম হুকুমাতদের বিরুদ্ধে বলে কিনা। আজকের অনেক মুফতি মৌলানারা বড় সুর দিয়ে ফেরাউনের বিরুদ্ধে বলে, নমরুদের বিরুদ্ধে বলে, এজিদের বিরুদ্ধে বলে। এ মৌলী সাহেব, কেন তোরা মোদি দিদির বিরুদ্ধে বলিস না? তারা বলছে জিন তো রয়েছে, কামড়ে নেবে, ওগুলো মরে গেছে তাই বলি। তাই এরা আল্লাহর খুশির জন্য বলে না পেটের জন্য বলে? আরে চেনো যুবক, ভালো জিনিস বেশি খেতে হয় না, অল্প খেলেই যথেষ্ট। সারা রাত ধরে চলছে 50টা হুজুর, 50টা মাওলানা। কাকে নিয়েছে হই হই করছিস? হ্যাঁ, দুটো দিনের পক্ষে কথা বলার সাহস নেই, দিনের দুশমনের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। তুই আবার বলছিস উলামা? একটা নবী দেখাতে পারবেন কোন জালিম শাসকের পক্ষে ছিল? একটা ইমাম, চার পীরের পীর দেখাতে পারবেন জালিম শাসকের পক্ষে ছিল? আমাদের সুলতান হিন্দ বাদশাহ তিনি জালিম শাসকের পক্ষে ছিলেন? আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান ব্রিটিশের পক্ষে ছিল? তাহলে জুলুম আর ইনসাফ, এই দুটোর মধ্যে ইনসাফের পক্ষে আল্লাহ, ন্যায়ের পক্ষে আল্লাহ, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে নবীরা, জুলুমের পক্ষে, অন্যায়ের পক্ষে শয়তান। শয়তানের চালা যত নেতা জালিম আছে এরা সব শয়তানের অনুসারী। এদের পক্ষে যাওয়া নবীর উম্মতদের যাবে না, হারাম। এটা নবীর ঘরের আওলাদ হিসেবে নবীর উম্মতদের বুঝাবার দরকার আছে না? তুই যদি মনে করিস আমি শয়তানের চালা হয়ে গেছি, তো তোকে আমার কথা লিখতে হবে না। কিন্তু আমার দুটো ভাইকে তো বলছি বলে সে শুনে জান্নাতি রাস্তায় আছে। দুটো জিনিস, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস। নামাজ, রোজা, হজ, এখনো আল্লাহর সঙ্গে সম্পর্ক। যদি কেউ ছেড়ে যায় আল্লাহর হক মানতে পারে না, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মানুষের হক যদি মেরে লাও, ওই মানুষ যদি না মাফ করে আল্লাহ মাফ। এমন নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী তায়েফের জমিনে যাচ্ছেন এই কোরআনের বাণী পৌঁছাবে বলে। তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা, তায়েফের মানুষেরা, তায়েফের দুষ্টু লোকেরা আল্লাহ নবীকে পাথর মারতে লেগেছে। এ যুবকেরা, তোমাদের দিলে যদি ঈমান থাকে, যারা পরিমাণ যদি আমার রাসূলুল্লাহর জন্য মহব্বত থাকে, তাহলে একটুখানি মন দিয়ে শুনে ভেবে চিন্তে কাজ করো। আরে এই কোরআনের জন্য, যে কোরআনকে আজকে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ মিটিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ ওকে মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যে কোরআনকে আজকে ফিরাউন মিটাতে চাইছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিচ্ছে। সেই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আজ আমি মুসলমান হয়ে তার সাথ দিলে কখনো ইমানদার থাকতে পারি না, পারি না, পারি না। হতে
হতে পারো তুমি হাজি, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি রোজাদার, হতে পারো তুমি জাকিরিন। মনে রেখে দিও নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়। তুমি এখনো করেছো ঠিকই, কোরআনের প্রেম যদি তোমার হৃদয়ে না থাকে তোমার মধ্যে ঈমান নাই। কেন কোরআন কোনো বই নয়, কোরআন কোনো পুস্তক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। যে আল্লাহর উপরে ভালোবাসা নাই তার মধ্যে ঈমান থাকতে পারে কি করে? এ যুবকেরা তাই মন দিয়ে শোনো, এমনি এমনি চিৎকার দিচ্ছি না গো, কথা বলতে কষ্ট তাও আজ বলতে লাগেছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে তায়েফের মানুষেরা এত মারা মারলো, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে নবী পাকের শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়ে নবী পাকের জুতা মোবারক রক্তে ভরে গেছে। এমন করে নবী আমার তায়েফের জমিন অজ্ঞানে পড়ে রইল। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়া তোমাদেরকে মিটাতে চাইছে, দুনিয়া তোমাদের ঘরে আল্লাহ নবীর থেকে সরাতে চাইছে। হয়তো সামান্য পয়সা লাগলে তাও দিয়ে দিচ্ছে, ছোটখাটো পদ লাগলে তাও দিয়ে দিচ্ছে, গাড়ি বাড়ি লাগলে তাও দিয়ে দিচ্ছে। কেন? তোমাকে যদি আল্লাহ নবীর থেকে সরানো না যায়, ইসলামকে মিটানো এদের দ্বারা সম্ভব নয়। একটু বুঝার চেষ্টা করো যুবক আমার, দূরে যারা মাইকে শুনছো, দুশ্মনীর নজরে দেখছো, তাদের উদ্দেশ্য বলছি। অনেক মা তুলে আমার গাল দিয়েছো, অনেক বাপ তুলে আমার গাল দিয়েছো, সব আমি জানি। কোনদিন তোমার প্রতিবাদ আমি করতে আসিনি। কেন তুই আমার বাপকে গাল দিলি বল, কেন তুই আমার মাকে গাল দিলি বল, কোনদিন প্রতিবাদ করিনি। আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারপরেও নিজের জাতের নিয়ে কখনো লড়াই করিনি। যেটাই লড়াই করছি আল্লাহ দ্বীনের জন্য করছি, মসজিদ মাদ্রাসার জন্য করছি। এ যুব সমাজ, তোমাদেরকে ঈমান বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য চেষ্টা করছি, ওই রাস্তা দেখাবার চেষ্টা করছি। যে নবী আমার কোরআনের মেসেজ দিতে গিয়ে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেল, নবী পাকের জুতা মোবারক পর্যন্ত রক্তে ডুবে গেল। আজকে ওই কোরআনকে বাংলার কেউ বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আর মুসলমান হয়ে তাকে সুইচ দেবে, বিজেপির ভয়ে জিতাতে হবে, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু কোরআনের দুশমনকে ঈমানদাররা সুইচ টিপতে পারবে না। আমার সঙ্গে একমত তো নাকি? জোরে বলুন একমত তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ নারে দিবে। আল্লাহ, এরা আমাদেরকে কি মনে করে 1000 টাকায় কিনে ফেলেছে? মা বোনেদের 1200 দেয় বলে গোলাম হয়ে গেছি নাকি? আমরা ভোট দিয়েছি, ক্ষমতায় বসেছিস, ওয়াকাফের টাকার মালিক হয়ে গেছিস। ওয়াকাফের পার বছরে ইনকাম 22 থেকে 25,000 কোটি টাকা। বছরে 200 কোটিও খরচ হয় কি জানি না, ভিক্ষা দিয়ে ইমামদের পিছনে বা আমার মা বোনেদেরকে যা দেয়, আবার এখন 150 টাকা করে গুটখা খাবার দিচ্ছে। বছরে 200 কোটি খরচ হয় কি ঠিক নাই, অথচ আমাদের টাকা কত? 25,000 কোটি টাকা, যে টাকা ওরা ঝেড়ে খাচ্ছে। চলো, তারপরেও কিন্তু তর্কে আমরা যাইনি। কিন্তু আজকে তোরা ক্ষমতার জোরে টাকা লিলি, চাকরি লিলি, আমাদের পজিশন লিলি, আমার ছেলেদেরকে মিথ্যা কেস দিলি, আমাদের পড়াশোনাকে শেষ করে দিলি, সব লিলি। এবারে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নিচ্ছিস, আমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছিস, আবার আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস। এই মেনে লিয়া যাবে? মেনে লিয়া যাবে? আল্লাহ নবী বলেছে, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, আমার উম্মতকে মুনাফিক ছদ্মবেশীরা মিটিয়ে না দেয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে, একটু সাবধান হ। দিনের শেষে সব বুঝার পরে লাস্টে সেই কপাল ফাটা কিছু মুসলমান আছে, ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলবে, সবই বুঝলাম, কি হবে, বিজেপি চলে আসবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, বিজেপি চলে আসলে কি করবে একটু বলুন তো ভাই? মসজিদ ভেঙে ফেলবে, তাই তো নাকি? মমতা ভাঙছে না? ভাঙে না?
মমতা ওর থেকে হালকা হালকা করে ভাঙছে, ভেতরে ভেতরে ভাঙছে। ও বুলডোজার দিয়ে ডাইরেক্ট ভাঙে কেন? ওর দরকার হচ্ছে শুধুমাত্র একটা সম্প্রদায়ের ভোট, ওই জন্য তাদেরকে খুশি করার জন্য ডাইরেক্ট ভাঙে। আর এ দেখছে 40% মুসলমান যদি আমার হাত থেকে ফসকে অন্য কারো কাছে যায়, তাহলে বিজেপিরও চামড়া গুটিয়ে দেবে, আমাদেরও চামড়া গুটিয়ে দেবে। কিন্তু শুধু ট্যাকেল করে রেখে দিয়েছে। আচ্ছা, বিজেপি কি রুখতে তো হবে, তাই তো নাকি? আচ্ছা, 11-র আগে বাংলায় বিজেপি ছিল, তাহলে স্বাধীনতার পর থেকে 11 পর্যন্ত যারা বিজেপিকে রুখে রেখেছিল তাদেরই ছাতি সাথ দেওয়া দরকার। তাহলে আমার কথা কি ভুল হচ্ছে? আচ্ছা, বিজেপি আর কি করবে না, মাদ্রাসা ভেঙে ফেলবে। তা মাদ্রাসা কি বুলডোজার দিয়ে মমতা ভাঙে না? দুর্গাপুরে ভেঙেছে, খবর পাননি? ব্যাপারটা কি জানেন? কিছু লোকের দূরে পাওয়ার হয়, কিছু লোকের কাছে পাওয়ার হয়। বিজেপি কিছু করলে আমাদের মৌলী সাহেবরা বাজার গরম করে প্রচার করাতে আপনাদের কানে যায়, আর মমতা হাজার হাজার অন্যায় করছে, মমতার দালাল মৌলী সাহেব গুলো একটা কেউ মুখ খোলে না। আজকে দেখুন না, যেসব ইমাম সংগঠন, মৌলী সাহেব সংগঠন সব বাইট দিচ্ছে না, বিজেপি কে রুকার জন্য কমসে কম আর একবার দেওয়া দরকার। ঠিক 21 কথাই বলেছিল, ঠিক না? তাহলে বিজেপি কে রুকার জন্য যদি মমতাকেই দরকার হয়, তাহলে বিজেপি যে বিলগুলো পাস করছে, মমতা সেই বিলগুলো সাপোর্ট করছে কেন? সিএ বিল পাস করলো বিজেপি, আর মমতা সাপোর্ট করে দিল। এসআইআর বিল পাস করলো বিজেপি, মমতা পাস সাপোর্ট করে দিল। ওয়াকফ বিল পাস করলো বিজেপি, মমতা সাপোর্ট করে দিল। তো একই হচ্ছে না আলাদা হচ্ছে ভাই? আচ্ছা, অন্য রাজ্যে বিজেপির রাজ্যে মব লিঞ্চিং হয় না? হয় না? আমার রাজ্যে হচ্ছে না? হয় না? কথা বলছে না তো। কিন্তু অন্য রাজ্যে বিজেপির লোক অর্থাৎ অমুসলিমদের মধ্যে যারা বদমাইশ সবাই নয়। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে নয়, ভুল বুঝবেন না। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে আদিবাসী দলিতদের বিরুদ্ধে নয়, আমার লড়াই টিএমসির বিরুদ্ধে, আমার লড়াই টিএমসির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নয়। শুনছেন তো নাকি? টিএমসি আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস, বিজেপি আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস। তো বিজেপি যারা করে তারা অন্যান্য রাজ্যে মুসলমানকে মারছে, আর আমার রাজ্যে টিএমসি নামক যেসব মুসলমান আছে তারা কিন্তু মুসলমানকে মারছে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা তো শুধু ভয় দেখানো। বিজেপি এই রাজ্যে কোনোদিন আসতে পারেনি স্বাধীনতার পর থেকে, আর আসতে পারেনি বলি তো মমতার সঙ্গে হাত মিলিয়ে মমতাকে পাঠিয়ে দিয়ে বিগত সরকারকে তুলে ফেলে দিল, যে আমি তো যেতে পারছি না, তুই যা কমসে কম যে তোর আঁচলের তলায় আস্তে আস্তে আমাকে চাষ কর, আমাকে একটু বড় কর। শুনছেন তো নাকি? হ্যাঁ, আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, এটা মমতার কথা। তাই বিরোধী দল হিসাবে বিজেপিকে রেখেছে, বাকি যারা ছিল সব মেরে কোমর ভেঙে দিয়েছে। কেন? বিজেপি থাকলেই 40% ভোট, ওই শুধু ভয় দেখাবো আর নিয়ে নেবো, চাকরি বাকরি গাড়ি বাড়ি টাকা পয়সা পড়াশোনা কিচ্ছু দেবো না। তারপরেও ভোট যখন আসবে বিজেপি চলে আসবে, এদিক করিস নি। আর এরা বিজেপির ভয়ে আমি পচা খাবার হলেও আমাকে বাধ্য হয়ে খাবে। এই ভয় যতক্ষণ না তোমরা ভাঙাবে ততক্ষণ বিজেপি তো আসবে না, কিন্তু তোমরা ভোট ব্যাংক হয়ে গোলাম হয়ে থাকবে। কথা মাথায় ঢুকছে? খুব ভালো করে বোঝো, আল্লাহ আমাদের ঘরে নুন করেছে, নুন আমরা যারা চলবে না, আর বেশি হলেও চলবে না। কিন্তু তেজপাতা হয়ে বসে আছো বলে সব ইউজ করছে আর ফেলে দিচ্ছে, ইউজ করছে ফেলে দিচ্ছে। তাই খুব ঠান্ডা মাথায় অঙ্ক করো, জনগণের সভাগুলো দেখো, বিভিন্ন পার্টির প্রোগ্রামগুলো দেখো, দেখো দেগঙ্গাতে নওশাদের জিতার চান্স আছে কিনা না, দেখবে সব তোর দিকে। তাহলে এই জায়গায় যদি বাকি যে কোনো ইদিক উদিক আছে যারা বিজেপি বিজেপি করে ভয় খেয়ে আছে, সবাই যদি চলে আসে এখানে, বিজেপি আর বেরোতে পারবে? ঠিক তেমনই আশপাশে কোন জায়গায় দেখা যাচ্ছে কোন একটা প্রোগ্রাম হচ্ছে, কোন একটা দলের বিজেপি ছাড়া বাকি যে দল আছে সবাই তো বিশাল ভিড় হচ্ছে, যার থেকে ভিড় হচ্ছে, বাকি সবাই যদি তার সাথে চলে যায়, ওখানে কি বিজেপি আর বেরোবে? এসব বেরোনো ফেরোনোর ব্যাপার নয়। 130টা সিট আছে 294 এর মধ্যে। রাজনীতির কথা বলছি, শুনছেন তো? হ্যাঁ, কেন আমার কম রাজনীতি সচেতন নয়, তাই কমকে রাজনীতি সচেতন করাচ্ছি।
কেন করাচ্ছি? গত দুদিন আগে দিল্লিতে 3টে বিল পাস হচ্ছিল, খবর আছে কি? কারা কারা খবর রাখো একটু হাত তুলে দেখো, কার কাছ থেকে শুনেছ? সমস্যা 3টে বিল পাস করাচ্ছিল, এই 3টে বিল পাস করাতে পারেনি এবারে। তাই গর্ব করে রাজ্য সরকার বলছে যে প্রথম ধাক্কা দেয়া হলো মোদী সরকারকে। তার মানে এর আগের বিলগুলো রুখতে পারত, রোকে নে, এবারে রুখলো কেন? সরকার নিজেই বলছে আমি বলেছিলাম বাংলা দখলের চিন্তা করলে দিল্লি দখল করব। তার মানে এবারে ওরা ভোট টোট কেটে জোর করে ঢুকার চেষ্টা করছে বিজেপি বাংলা। ওই জন্য বিলটাতে সাপোর্ট করে না, তাই পাস হয়নি। ওয়াকফ বিল পাস করেছে সাপোর্টে, এসআর বিল সাপোর্ট পাস হয়েছে সাপোর্টে, সিএ বিল পাস হয়েছে সাপোর্টে, কৃষক বিল পাস হয়েছে সাপোর্টে। শুনছেন তো নাকি? নাকি আজকে রুকলি সেদিন রুকলিনি কেন? কেন সেদিন তোর সঙ্গে সেটিং ছিল বাংলা আমার দিল্লি তোমার। আজকে ওরা এসে বাংলা দখল করার জন্য একদম তো টাকলা এসে বসে আছে। জানো খবর রাখো, উঠে পড়ে লেগেছে। এক একটা বিধানসভা থেকে 20,000, 25,000, 30,000 করে মুসলমানের নাম কেটে বাদ দিয়েছে। তাহলে বলো যে 30,000 মুসলমান ভোট না দিতে পারে তাহলে কি করবে? রুখবে কি করে? এখনো চান্স আছে, যদি 15-20টা যদি 2021-এ পেয়ে যেত নওশাদ, তাহলে কি এইভাবে জুলুমটা এসআর এ করতে পারত? খুব ভালো তারে বুঝো। তাই রাজনীতি সচেতন করছে তোমাদেরকে, একজন ধর্মগুরু হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আমাদের মান্যওয়ালাদেরকে সচেতন করছি। প্রত্যেকটা জায়গায় রাজনীতি ঢুকে গেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, কে জানাজা পড়াবে, কোন দলের ইমাম হবে, সব রাজনীতি ঢুকে গেছে না যায়নি? আর এই জায়গায় যদি আমার কম হা করে বসে থাকে, তাহলে কম মরবে না মরবে না? কমকে বাঁচাবার জন্য কমের পক্ষ থেকে যখন আমি প্রচার করি, আমাকে যখন মানে, আমার বুঝাবার দায়িত্ব আছে না না? তাই বুঝাচ্ছি। এবারে যদি বলেন আপনি জলসাই করছেন কেন? আরে হুজুরের জলসা ছাড়া অন্য জায়গা আছে কোথা বুঝাবার? তো হুজুরের কাজ তো জলসা থেকেই বুঝাবে। ইসলামে যখন হারাম বলে না, তো তোমার মাথায় বাজ করছে কেন? তার মানে তোমার গায়ে লাগছে না? কেন গায়ে লাগছে? যাদের থেকে করে খাও, ঝেড়ে খাও, তাদের যদি চলে যায় তুমি করে ঝেড়ে খেতে পাবে। হারাম খাওয়ার জন্য তুমি যদি ইসলামের বিরোধী হতে পারো, তা আমি জান্নাত যাওয়ার জন্য ইসলামের পক্ষে থাকবো না থাকবো না? হ্যাঁ বাপের আমার, এই অনেক কথা বলে ফেলছি তো, আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমি জানতে চাইছি, আমার কোরআন মিটে যাবে? আমার কোরআন শেষ হয়ে যাবে? আমার কোরআন ধ্বংস হয়ে যাবে? কিন্তু যারা বলেছে তারা ধ্বংস হয়েছে, এ ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি জানতে চাইছি, খুব ভালো করে বুঝুন, যদি কেউ আমার মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়ে, সে আমার কাছে আপন হবে না যে আমার মসজিদ মাদ্রাসা ভাঙবে সে আপন হবে? তাহলে আমি 1 নম্বরে রাখছি, আমি আবার বলছি, বিজেপি আমাদের প্রকাশ্য দুশমন। একমত তো? হাত তুলে বলুন একমত তো? দুশমন তো, প্রকাশ্য দুশমন। আপনার যদি লাখ লাখ টাকা দেয় বিজেপিকে সাপোর্ট করবেন না? কেন? আমরা চিনি ও গাদ্দার, ও আজ লাখ দেবে, কাল কিন্তু সব, ঠিক না? কিন্তু আমাদের যে সরকার ছিল, সে আমাদের আপন সেজে ছিল না? ছিল না? কিন্তু আজ আমরা বুঝতে পারছি সেও প্রকাশ্য দুশমনের সঙ্গে মিশে আছে। তাই আজকে আমি ধরুন 1 নম্বর, রাজ্য সরকার আমার ওয়াকফের দুশমনি করেছে না করেনি? ওয়াকফ আন্দোলন যারা করেছে তাদেরকে কেস দিয়েছে না দেয়নি? ওয়াকফ কালা কানুন বিজেপির মেনে নিয়েছে না লাইনে? একে রাখলাম 1 নম্বরে। আর 2 নম্বরে, নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী ওয়াকফ বাঁচাতে গিয়ে জেল খেটেছে না খাটেনি?
ওয়াকাফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? একে রাখলাম 2 নম্বরে। এখন বলুন, একজন নবী বংশের আওলাদ হিসেবে, ইমানদার হিসেবে মসজিদ মাদ্রাসাকে আমি মানি, ভালোবাসি। আপনারা বলুন, আমার উচিত 1 নম্বর যে ওয়াকাফের দুশমন তার সাথ দেওয়া, না 2 নম্বরে যে ওয়াকাফকে বাঁচাতে চাই তার সাথ দেওয়া? কার? আগুন তুলে দেখান ক নম্বর? জোরে আগুন তুলে লম্বা করে। যদি 1 নম্বরে থাকতে চান 1 নম্বর তুলবেন। 2 নম্বরে শুনেছি নাকি দুটো আগুন চিহ্ন মানে জিত, শুধু তুলে রাখেন। 2 নম্বরে তো নাকি? 2 নম্বরে তো। তাহলে আমি 2 নম্বরে সাথ দিলে আপনারা আপত্তি নাই তো? আমি আমার ভাই নওশাদের সাথে আছি, তার সাথ দিচ্ছি। আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনকে বলতে পারি না যে ওয়াকাফের দুশমনের সুইচ টিপবিনি। ওয়াকাফকে বাঁচাতে গিয়ে যে ছেলেটা লড়েছে তার সাথে যদি আরো 15-20টা হয়ে যায়, আগামী দিন তোদের নামকে বাঁচাবার জন্য লড়তে পারবে এবং ওয়াকাফকে বাঁচাবার জন্য আরো শক্তিশালী হতে পারবে, আরো লড়তে পারবে, আগামীতে আরো ঝড়ঝাপটা এলে লড়তে পারবে। তাই তোরা আমার ভাইটা সাথ দিস, এটা বলা কি অন্যায় হবে? তাহলে আপনারা আমার কথা মানবেন? আমার ভাইয়ের সাথ কারা দেবেন? হাত তোলে। আমি জোর করেছি? হ্যাঁ, লম্বা হাত তুলবেন তো? ঠিক বলছেন? ঠিক বলছে। আপনারা আগের রাত্রে মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভুলে যাবেন না তো? আর যদি বলেন আমার কোনো অসুবিধা আছে, তাহলে হাদিসটা একটু বলে যাই। আল্লাহ নবী জানালেন, কোন মুসলমান যদি, শুনছেন এ যুবকেরা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি জালিম অন্যায় অত্যাচারীকে জেনে যে জালিম অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার নামাজ কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, তার হজ কাজে লাগবে না, তার দান খায়রাত কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, সে জাহান্নামে চলে যাবে। তাই সাবধান, সতর্ক করে যাচ্ছি। আজ যারা ইসলামের দুশমন, আজ যারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন, এরা জালিম না, জালিম নয়, অত্যাচারী না, অত্যাচারী নয়। এদেরকে চিনার পরও কোন মুসলমান যদি এদেরকে শক্তিশালী করার জন্য এদেরকে ভোট দেয়, সাপোর্ট করে, এই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই কথা কিন্তু অনেক আগে থেকে বলে আসছে। আজ একবার স্মরণ করিয়ে দিলাম, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, হ্যাঁ কারবার করতে হবে, হ্যাঁ ব্যবসা করতে হবে, হ্যাঁ সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি, পরিবার নীতি সবটা করতে হবে। কিন্তু ধর্ম করতে গিয়ে আল্লাহর বিরোধী যদি হয়ে যায়, ওই ধর্ম তোমার জন্য নয়। সংসার করতে গিয়ে আল্লাহ নবীর দুশমন যদি হয়ে যায়, ওই সংসার তোমার জন্য নয়। কারবার করতে গিয়ে যদি আল্লাহ নবীর দুশমনি করতে হয়, ওই কারবার তোমার জন্য নয়। ঠিক তেমনি রাজনীতি করতে গিয়ে যদি আল্লাহর ঘরকে ভাঙতে হবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, কোরআন মিটে যাবে বলবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, ওই রাজনীতি তোমার আমার জন্য হারাম। তাই বিকল্প রাজনীতি তো করতে হবে, তার সঙ্গে করো যে তোমার কোরআনের পক্ষে কথা বলে, যে তোমার মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে। যদিও না পক্ষে কথা বলে, কমসে কম দুশ্মনীও যদি না করে, তার সঙ্গেও থাকা যাবে। কেন, গণতান্ত্রিক দেশ সবাই রয়েছে। কিন্তু যে বিরোধী করবে, সে মুসলমান হোক, পীরের বেটা হোক, তার সঙ্গে কোনোদিন রাজনীতি করা হালাল হবে না, হারাম হবে। এটা শিখাবো না? কিন্তু শিখাতে গেলেই তো অনেকের গায়ে লাগছে। তা গায়ে লাগছে বলে কি ইসলামের হয়ে বলা বন্ধ হয়ে যাবে? আরে ইসলামের হয়ে বলতে গিয়ে তো কোরআনের হয়ে বলতে গিয়ে আবু জেহেলের গায়েও লেগেছিল। সাহাবা হুজুররা বলা বন্ধ করে দিয়েছিল। ইসলামের হয়ে বলতে গিয়ে ওলিয়া উলিয়াদের যখন বলেছিল, তৎকালীন সময় জালিম অত্যাচারীদের গায়ে লেগেছিল। ওলিয়া উলিয়ারা বন্ধ করে দিয়েছে। হকের পক্ষে দাবি করবে,
তোমার উপর তো জুলুম হবে, এটাই তো পরীক্ষা তোমার। হ্যাঁ, হঠাৎ করে কেউ বলবে সব থেকে বড় দুশ্মন হব, আন্দোলন বন্ধ করে ঘরে ঢুকে গেছিলে, এখন বুঝতে পারছি টিকিটটা সেটিং হয়েছিল। হ্যাঁ, তাহলে বলো, তোমার মতো মৌলী সাহেব যদি আমরা পাঠাই, তোমার মতো হুজুরকে যদি আমরা পাঠাই, এ কওমের কোনো উপকার হবে মনে হয়? যে তার মসজিদের নয়, মাদ্রাসার নয়, কোরআনের নয়, সে মনে হয় তোমাদের হবে? তোমাদের দাম কি মসজিদ মাদ্রাসা কোরআনের থেকে বেশি? তাহলে যে মসজিদ মাদ্রাসা বিক্রি করে দিও নিজের পজিশন ঠিক করতে চাইছে, সে যদি মুসলমানকে জবাই করতে হয় নিজের পজিশন ঠিক করার জন্য, করবে না? করবে? একটু ভেবে চিন্তে কাজ করো। এটা আমার দায়িত্ব ছিল। এখন আমি শেষ কথা বলবো, আমার উপরে কে কে দুঃখ পেলেন ভাই? একটু হাত তুলে দেখান না যে আমি দুঃখ পেয়েছি, না দুঃখ যারা পেয়েছে। আচ্ছা, যদি কেউ দুঃখ ধরেন সবাই পেয়ে গেল, তাহলে কি আমি মসজিদের হয়ে বলা ছেড়ে দেবো, কোরআনের বলা ছেড়ে দেবো? না বন্ধু, তোমাদেরকে ছাড়তে রাজি, আল্লাহ রসুল ছাড়তে রাজি নয়। শুনছো? তাহলে তোমরাও বলো, হুজুর যদি আল্লাহ রসুলের দুশমন হয়ে যায়, কোরআনের দুশমন হয়ে যায়, মসজিদের দুশমন হয়ে যায়, মুফতি যদি কোরআন রসুলের মসজিদের দুশমন হয়, তোমরা কোরআন রসুল মসজিদের পক্ষে থাকবে না, মুফতিকে ছাড়বে। মুফতিকে ছাড়তে হয় ছেড়ে দেবো, পীরজাদা ছাড়তে হয় ছেড়ে দেবো, আল্লাহর কোরআন নবীর দ্বীন আমরা ছাড়বো না। ঠিক না বেঠিক? হাতের পাঁচটা গোল সমান নয়। আল্লাহ কারে দাদা পীরের অনেক আওলাদ আছে যারা আল্লাহর ওলি নবী দেখেছে, তাদের সঙ্গে থাকবে। ঠিক না বেটি? হায় হায় হায়, একজন বলছে কি, আমাকে যদি জাহান্নামের টিকিট দেয় আমি জাহান্নামে কি দাঁড়াবো, আর একজন বলছে আমি আগুনে যে সামনে দেবো। মানে জাহান্নাম তো আগুন, সেই কাতারই চলে গেল। এগুলো সব সোহবতের দোষ রে বাপ। খারাপ লোকের সঙ্গে অনেক দিন ধরে মিশেছে, ওই জন্য ডাইরেক্ট জাহান্নাম বলেছে। এ সবে গু খেতে শুরু করেছে, তো ওই জাহান্নামটা না বলে শুধু আগুন বলেছে। এ যদি আরো কিছুদিন থাকে, ও জাহান্নাম বলে ফেলবে। তাই একে বাঁচাবার সব থেকে উত্তম পন্থা কি জানেন? একে হারিয়ে দিন। ই হেরে গেলে দেখবেন ওকে আর দাম দিচ্ছে না। কথা বুঝছেন না? বুঝলেন না? হ্যাঁ। আর এই মৌলানা সাহেব ওই যে ডেকে, ওরও যারা ভালোবাসার লোক আছেন, যদি বাঁচাতে চান সবাই মিলে ওকে হারিয়ে দেন আগে। হারিয়ে দিলে দেখবেন আর পাত্তা দেবে না। কেন? শুধুমাত্র দেখাচ্ছে স্যাম্পেল। এই দেখো হুজুর, দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মুফতি সাহেব, দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মাওলানা সাহেব, দেখেছো আমার সাথে। আমি যদি খারাপ হই, হুজুর মনি সাহেব থাকবে নাকি? তোরা আম মানুষ কি বুঝিস? হুজুর যখন আমার সাথে, তুই আমার সাথে আয়। এগুলো স্যাম্পল হিসেবে দেখাবার জন্য নিয়েছে। এদের কোনো পার্স নেই। এরা বলতে পারবে না যে আপনি কেন বললেন। মসজিদে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, এটা আপনি বলা ভুল করেছেন। এই ভোটের সময় গরমে গরমে বলে, আগে বললে না হয় তবু লোককে বুঝিয়ে দিতাম, হয়ে গেছে। এই কিছুদিন আগে বলবো না, একটা কেউ মুখ খুলেছে যেটা ভুল বলছে, বলতে পারবে না। কেন? এদের বলার অধিকার নেই। এদেরকে প্রথম লোক দিয়ে না ঘুষ লিয়ায়। ঘুষ বোঝেন? টাকা। ধরুন একটা লোক আসবে, সে বলবে আমার ওই জায়গার জমিটা সমস্যা হয়েছে, ওটাকেও পাঠাবে। আর ওকে বলবে যে ঠিক আছে আপনার জমি ঠিক করে দেবো, 1 কোটি টাকা দাম, তো 20 লাখ টাকা আমাকে দেবেন। আর এই 20 লাখ টাকা যখন দেবে, আর একজন আবার ফটো তুলে রেখে দেবে। শুনছেন? পরে নিয়ে এসে আবার দেখা যায়, 20 লাখ টাকা লিচিস না? আমি জানি, আমি তোকে লিয়েছি, কিন্তু ফটোটা তোলা আছে, যদি আমার কথা বলিস না তাহলে ফেসিয়ে দেবো। আজমিরা ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। সাপের খিদে পেয়েছিল আর কপ করে ছুঁচুটাকে খেয়ে ফেলেছে। শুনছেন? আর খেয়ে দেখছে সাপ, আরে তো বিরাট গন্ধ। এদিকে পেটের জ্বালা, গিলতেও পাচ্ছে না আর উগলাতেও পাচ্ছে না। কত বুঝলেন? এদের টাকারও লোভ রয়েছে, সামনে পিছু গাড়ি যাবে, একটু আলো টালো জ্বলবে, এই লোভও আছে। আর ঢুকে গিয়ে এমন ফাঁসান ফেসে গেছে, না গিলতে পারছে না উগলাতে পারছে।
এই জন্য আমাদের ঘরেই কিছু করতে হবে। সেই করা হলো কি, হারিয়ে দিয়া। কথা মাথায় ঢুকেছে না ঢুকেনি? আমার কথাই কষ্ট পেলেন? সত্যি বলছেন? একটু বলবো না থাকবে? খুব শোনার ইচ্ছা, কিন্তু ঠিক দিনে ঠিক জায়গায় হবে তো। আসেন নবী